আজ আরেকটি ছোট গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম হলো মনে মনে। লেখক সমরেশ মজুমদার। গল্প শুরু করা যাক। একদিন রাত্রিরে চাঁদের বুড়ি এক মনে চরকা কাটছিল। হাতে সময় নেই একটুও। রাত শেষ হবার রাত্রির যে তখন। সামনে আকাশে নীল উঠোনে বসে বসে তারা দিদিরা ঢুলছে। কতক্ষণ আর জেগে থাকতে পারে বাপু ওরা। এমন সময় শব্দ উঠল টকবক টকবক করে আকাশ জুড়ে। হাত থামিয়ে বুড়ি ঘাড় ফিরিয়ে দেখল আকাশময় মেঘের ধুলো উঠছে ফিনিক দিয়ে। ঠেলে তুলল বুড়ি তারা দিদিদের, বলল, উঠল তোরা, দেখ কে আসছে। কাঁচা ঘুম ভেঙে গিয়ে তারা দিদির গাল উঠল ফুলে। ইস, একটু ঘুমোবো যে তার উপায় নেই। সূর্যিটা ছাই কেন দেরি করে ওঠে। টকবক টকবক করে পক্ষীরাজে চড়ে রাজার কুমার এসে নামে চাঁদের বুড়ির ঘরে। তাই দেখে তারা দিদিরা চোখ বড় বড় করে বলল, ও মা, এসো ভাই রাজপুত্তর, বসো ভাই নীল মেঘের মাদুরে। মন খুলে বলো ভাই কি খাবে। চাঁদের বুড়ি বলল, আমার সোনার ছেলের মুখটা কোন শত্রু কালো করল গো। ও তারা, চটপট জ্যোৎস্নার ঘিয়ে ভেজে ফুলকো লুচি হলুদ মেঘের ক্ষীরের সঙ্গে দে না। রাজপুত্তুর ম্লান হাসল। ওসব এখন থাক মাসি, তুমি আমাকে সাহায্য করো। তোমার কাছে আমি অনেক আশায় ছুটে এসেছি। ওমা, তাই নাকি? বলো বলো বাপু। তোমার ওই মুখ দেখে বুক আমার ভার হয়ে যাচ্ছে যে। চাঁদের বুড়ি বলল। করুণ গলায় রাজপুত্র বলল, আমার রাজকন্যে হারিয়ে গেছে। তুমি জানো কোথায় সে? আমি আকাশ খুঁজলাম, বাতাস বলল সে পৃথিবীতে নেই। তাকিয়ে দেখো তোমার জ্যোৎস্নার রং তাই পৃথিবীতে গিয়ে কেমন ফিকে হয়ে যাচ্ছে। তুমি জানো কোথায় সে? ফোগলা মুখে বুড়ি হাসল। তা তোমার রাজকন্যা দেখতে কেমন? কেমন গড়ন, চলার ধরন আর গায়ের বরণ? রাজপুত্র চোখ বন্ধ করে ভেবে নিল খানিক। কাল বৈশাখীকে হার মানায় তার চুলের রং। রামধনুর মতো নিটোল তার ভুরু। হাত বাড়িয়ে থামিয়ে দিল বুড়ি। এ তো বাপু হলো না। তুমি যা বলছো সব রাজকন্যাই তো এইরকম দেখতে। কাকে ছেড়ে কাকে ভাবি? যারা আমার টিপ কপালে পরে খুশি হয় সেই ছোট্ট সোনা রাজকন্যারা তো সবাই দেখতে একরকম, এই যেমনটি তুমি বলছো। অবাক হয়ে রাজপুত্র বলল, সে কি, সব রাজকন্যা একরকম দেখতে? পাকা চুলের জটা দুলিয়ে বুড়ি হাসল। হ্যাঁ গো, যতদিন ওরা আমায় ভালোবাসে ততদিন ঠিক এই রকমই থাকে, তাই না তারা? আকাশময় ছড়িয়ে থাকা তারা দিদিরা ঝিকমিকিয়ে মাথা নাড়ল। ঠিক ঠিক। হতাশ গলায় রাজপুত্র বলল, তাহলে কি হবে? কিন্তু আমি একটাও রাজকন্যার দেখা পাচ্ছি না কেন? হাত বাড়িয়ে এক টুকরো কালো মেঘের রুমালে চোখ মুছে নিল বুড়ি। কি আর দেখবে বলো? রাজকন্যারা যে
বন্দী হয়ে আছে। ভীষণ বিপদ ওদের। আমার জ্যোৎস্নার রং দেখো কীরকম হয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে কোমর থেকে চকমকিয়ে তলোয়ার বের করে সোজা হয়ে দাঁড়ালো রাজপুত্র। আমি থাকতে ভয় কি ওদের? ঠিকানাটা বলো। যে ওদের বন্দি করে রেখেছে এক্ষুনি তাকে বধ করছি। হাত নাড়ল বুড়ি। সে এক ভীষণ দৈত্য। যেমন তার গলার স্বর তেমন তার রাগ। তা সে দৈত্যকে তো তলোয়ারে মারা যাবে না বাবু। তলোয়ারের যুগ তো সেই কবে শেষ হয়ে গেছে। ওটা তুমি ফেলে দাও। তাহলে? লক্ষ বছরের চকমকে তলোয়ার রাজপুত্র নামিয়ে রাখল। হদিস দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার পক্ষীরাজের তো একটা বিরাট দোষ। তার যত বীরত্ব আকাশে, মাটিতে পা পড়ে না তার। তুমি বরং আমার জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে নিচে চলে যাও। মাটিতে নেমে দেখবে একটা বড় পুকুর। সেই পুকুরের ঠিক মধ্যিখানে ফুটে আছে 5 মুখ পদ্ম। সেই পদ্মর কানে গিয়ে বলবে, জল পড়ে পাতা নড়ে। ব্যাস, সে তোমার দরজা খুলে দেবে। তুমি পৌঁছে যাবে সেই বন্দিশালায়। এক্ষুনি যাও। ঘুমে আমার চোখ আসছে জুড়ে। একটু পরে তোমার সূর্যি মামা আসবে রথ চালিয়ে। তখন তো আমার থাকার জো নেই। এই বলে বুড়ি বড় বড় হাই তুলতে লাগলো। জ্যোৎস্নাশ্রীতে পা রাখতেই সিঁড়িটা আপনা থেকেই সব সরিয়ে নেমে এলো নিচে। সামনেই তো বিরাট পুকুর, কিন্তু কি আশ্চর্য, হাওয়া নেই কোথাও। ফুল তার গন্ধ ছড়াচ্ছে না। কেমন স্তব্ধ চারধার। পুকুর ধারে আসতেই সোনালি মাছেরা ছুটে এলো। তারা রাজপুত্রকে পিঠে নিয়ে পৌঁছে দিল পদ্ম ফুলের কাছে। তার কানের কাছে যেই বলল, রাজপুত্র, জল পড়ে পাতা নড়ে, সঙ্গে সঙ্গে সে ফেলল নিঃশ্বাস। খুলে গেল তার বুকের দরজা। রাজপুত্র সেই দরজা দিয়ে ঢুকতেই দেখল নিচে নেমে গেছে পথ। অনেক অনেক পথ হেঁটে সামনেই পেল লোহার গেট। তার ওপর লেখা, সাবধান, শব্দ করো না। এদিকে ওদিকে চাইল সে, না, কেউ নেই। তারপর খুব আস্তে লোহার গেটটায় চাপ দিল। শক্ত দরজা, কিছুতেই নড়ে না। অনেক কষ্টে একটু ফাঁক হতেই কান ঝালাপালা হয়ে গেল রাজপুত্রের। চমকে গিয়ে সরে এলো সে। ওরে বাস, কে চেঁচায় এমন করে? দৈত্য নাকি? আবার তেমনি জোর দিয়ে দরজা ফাঁক করল সে। আবার চিৎকার ঝাঁপিয়ে পড়ল কানে। পা টিপে টিপে ভেতরে ঢুকলো রাজপুত্র। না, একটা গলা নয়, অজস্র গলায় কারা যেন চেঁচাচ্ছে। কাউকে দেখতে পেল না সে প্রথমটায়। আশ্চর্য, এখানে সূর্যের আলো নেই, নেই জ্যোৎস্না। সবুজ ঘাসের পায়ের তলায় গালচে বিছিয়ে দেয়নি। আর পাখি ডাকছে না একটাও। শুধু একটা ফ্যাকাশে মরা আলো কে মাখিয়ে দিয়েছে চারিধারে। তাইতে সব দেখে নিতে হয়। কয়েক পা এগোলো সে। ইস, এখন যদি তরোয়ালটা থাকতো। চাঁদের বুড়ি খামোকা সেটাকে রেখে আসতে বলল। খানিক যেতেই চোখে পড়ল ছোট ছোট তাঁবুর মতো ঘর। শব্দ আসছে সেখান থেকেই। কচি কচি গলার চিৎকার উঠছে। কান পেতে শুনতে গিয়ে হাঁ হয়ে গেল রাজপুত্র। কোনো তাঁবু থেকে চিৎকার আসছে, অ আ হস্রই দীর্ঘই। কোনো তাঁবু থেকে এ বি সি ডি। কেউ চেঁচাচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4। এক পলকের জন্য
থামছে না কারো গলা, কারো কারো গলা ভেঙে যাচ্ছে চেঁচিয়ে, তবু বিরাম নেই। কে এরা? রাজপুত্র অবাক হয়ে যখন ভাবছে, তখন দূরের গম্বুজওয়ালা বাড়িটায় ঘণ্টা বাজল, ডং ডং। সঙ্গে সঙ্গে একটা হেঁড়ে গলা বলে উঠল হেঁকে, পড়তে পড়তে সবাই চলে এসো জলদি, যে দেরি করবে তাকেই আস্ত খাবো। এই গলাটা নিশ্চয়ই দৈত্যের। রাজপুত্র চট করে একটা পাথরের আড়ালে সরে গেল, আর তারপরই ওর চোখ বড় বড় হয়ে উঠল। ছোট ছোট তাঁবু থেকে অনেকগুলো মূর্তি বেরিয়ে আসছে। তাদের হাত দুটো মাথার উপরে কি যেন ধরে আছে। সেই জিনিসের ভারে তারা সহজে চলতে পারছে না, টলতে টলতে দু পা হাঁটছে তো পড়ে যাচ্ছে। কাছাকাছি হতে বোঝা গেল মাথার ওপরে ধরা জিনিসটা একটা বিরাট বই। তার ওজন কি! যারা সেটা নিয়ে হাঁটছে তাদের মেঘ বরণ চুল, কচু বরণ শরীর, রামধনুর মতন কেমন আলো ছায় মাখামাখি। একমাত্র নিজের পড়াটি ছাড়া তারা কোনো শব্দ উচ্চারণ করছে না। রাজপুত্র অবাক হয়ে দেখল এদের সবার চেহারা একই রকমের। সবাই ওর সেই হারিয়ে যাওয়া রাজকন্যার মতো দেখতে। ঠিক পাশ দিয়ে খুঁড়িয়ে হাঁটা রাজকন্যার কাছে গিয়ে রাজপুত্র বলল, তুমি কি মুকুরমালা? সে পড়া না থামিয়ে আর চোখে দেখে নিয়ে ভয়ে নীল হয়ে হাঁটতে লাগলো বই মাথায় তুলে। আর একজনকে জিজ্ঞাসা করলো রাজপুত্র, তুমি কি মুকুরমালা? সে ফিসফিসিয়ে কিছু বলতে গিয়ে চেঁচিয়ে উঠল, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। যার কাছে যায় রাজপুত্র সেই কথা বলতে ভয় পায়। চলতে পারছে না বইয়ের ভারে, তবু চলেছে ওই গম্বুজওয়ালা বাড়িটার দিকে। হঠাৎ রাজপুত্রের মাথায় এলো একটা ফন্দি। এরা তো দৈত্য টের পাবে বলেই কথা বলছে না। তাই যদি পড়ার মতো করে কথা বলা যায়। রাজপুত্র একজনের কাছে গিয়ে বলল, দন্তন্বয় আকার, ম কয়ে দীর্ঘই। একটু থমকে গিয়ে সে চেঁচিয়ে পড়া বলার মতো করে বলল, ময়ে আকার, লয়ে আকার। বেশ তো, ভারী মজা। পড়ার ঢঙে এইভাবে কথা চালাতে লাগলো রাজপুত্র। এক এক রাজকন্যার কাছে ছুটে গিয়ে পাশে পাশে হাঁটতে থাকে আর বানান করে কথা বলে। কিন্তু রাজকন্যার অবস্থা দেখে চোখে জল এসে গেল। চোখ মুখগুলো যেন কালি হয়ে গিয়েছে। বইয়ের ভারে আর হাঁটতে পারছে না বেচারারা। মাঝে মাঝে দৈত্যের চিৎকার ভেসে আসছে গম্বুজ থেকে, আর ওরা কেঁপে কেঁপে উঠছে। কিন্তু বানান করে কথা বলে সুখ নেই। রাজপুত্রের মাথায় ফন্দি এলো, যদি কবিতা করে বলা যায়। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ার ভঙ্গিতে কবিতা বললে দৈত্য কি বুঝতে পারবে? সাহস করে রাজপুত্র বলল, পদ্য করে কথা বলো, আস্তে আস্তে পথ চলো। রাজকন্যারা তো অবাক। ওর মুখ চাওয়াচাই করলো খানিক। তারপর একজন পড়ার ভঙ্গিতে বলল, ধড়ে মাথা থাকবে না, কাউকে আস্ত রাখবে না। এই রকম সবাই যখন পদ্য বলার নেশায় মেতে উঠেছে, তখনই আকাশ কাঁপিয়ে অহংকার উঠল। আজ যে পড়া অন্যরকম লাগে, মেরে হাড় গুঁড়ো করে দেব সব। রোজের পড়া করো, নতুন বুদ্ধি মানে খারাপ বুদ্ধি। পদ্য বলতে বলতে হঠাৎ এক অদ্ভুত কাণ্ড হয়ে গেল। যে বইটাকে পাহাড় করে মাথার ওপর ধরে বইছিল রাজকন্যারা, হঠাৎ সেটা ছোট হয়ে গেল। একদম হালকা, সহজে হাতে নেওয়া যায়। হাঁটতে ওদের একদম কষ্ট হচ্ছে না এখন। আর ও কি, আলোর রং পাল্টে যাচ্ছে কেন? দৈত্য হুঙ্কার দিল,
কে আলো জ্বেলেছে, কে? হা হা। রাজপুত্র চেঁচিয়ে উঠল, জল পড়ে পাতা নড়ে, দৈত্য বেটা যাবে মরে। অমনি রাজকন্যারা সেটা একসঙ্গে বলতে লাগলো। বলতে বলতে সেটা হয়ে গেল সুরে বাঁধা, আর যেই না সুর হলো অমনি দৈত্যের গর্জনে গম্বুজটা কাঁপতে লাগলো। এই বুঝি দৈত্য ছুটে আসে। ও পাশটা আধার হয়ে গেল, যেন চারধার ফেটে চুরমার হয়ে যাবে। গম্বুজ থেকে হুঙ্কারে ভেসে এলো, কি হচ্ছে আজ? হ্যাঁ, এ তো ঠিক পড়া নয়। নিয়ম ভাঙার শাস্তি দেব সবাইকে। হ্যাঁ, থামো থামো, কান আমার জ্বলে যাচ্ছে। নতুন গলা পাচ্ছি যেন। দাঁড়া, সবাইকে আস্ত জ্যান্ত খাবো। সেই আওয়াজ শুনে রাজকন্যাদের মুখ শুকিয়ে গেল, ভয়ে কাঁপতে লাগলো ওরা। কিন্তু রাজপুত্রের মাথায় এলো নতুন বুদ্ধি। পদ্য শুনে যদি দৈত্যের কান জ্বলে যায়, তবে সুর শুনে কি না হবে। গলা খুলে গান ধরল রাজপুত্র সবার আগে হাঁটতে হাঁটতে, অমনি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। সঙ্গে সঙ্গে ঝকমকিয়ে উঠল রাজকন্যাদের মুখ। সবাই মিলে ওরা রাজপুত্রের সুরে গলা মেলালো, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। যেই না সুরের জোয়ার উঠল, তুমুল হয়ে সঙ্গে সঙ্গে দৈত্যটা আর্তনাদ করে উঠল, যেন কেউ তাকে কুপিয়ে কুপিয়ে কাটছে। আর কি মজা! আকাশটা এসে নামলো সেই পাতালে, চিকচিকে সোনা রোদ ভরে দিল চারিদিকে। কোথা থেকে হাওয়ারা ছুটে এলো ফুলের গন্ধ মেখে, আর তারপরে প্রচণ্ড শব্দে গম্বুজটা ফেটে চুরমার হয়ে গেল। সেই শব্দ মিলিয়ে যেতে রাজপুত্র যখন রাজকন্যাদের নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো, তখন দৈত্যটি কোথাও নেই, এমনকি তার হাড়গোড় অবধি নেই। একটা ফুলের বাগান হয়ে গেছে সমস্ত জায়গাটা। লোহার তরোয়াল নয়, সুরের ছোঁয়ায় মরে হারিয়ে গেল দৈত্যটা। গানে গানে খুশিতে ভরা সেই ছোট্ট সোনা রাজপুত্র আর রাজকন্যাদের দল সুরের পক্ষীরা যে ভেসে উঠল পৃথিবীময়। এখন কোথাও আধার নেই। ধন্যবাদ, নমস্কার। গল্পটি ভালো লাগলে একটা শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। নমস্কার।